বোধহয় বছরখানেক আগে আপনার বলা একটা কথা মনে পড়ছে, মানে এটা খুব দুর্ভাগ্যজনকভাবে মিলে যাওয়া, মানে না মিললে খুশি হতাম, কিন্তু স্টিল বলছি মনে পড়ছে আপনি কলকাতাতে কোনো একটা অনুষ্ঠানে এসেছিলেন সম্ভবত, এবিভিপিরই হবে বোধহয় সম্ভবত, আমি খুব বড় করে আমাদের চ্যানেলে আমরা প্লে করেছিলাম, আমি এটা নিয়ে বিতর্কও করেছিলাম অনির্বাণের অগ্নিবাণে। আপনি বলেছিলেন যে পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে আছে কিনা আগে বলুন। আজকে আপনি কাশ্মীরের কথা বলছিলেন, 370 তুলে দেওয়ার পর তারা চাইছেন না ফিরুক, তারাই চাইছেন না, তাহলে এখানে কি মিঠুন, মানে ইডি এলে আক্রান্ত হবে, এনআইএ তারা এলে আক্রান্ত হবে, ব্যাপারটা কি? আমি ঠিক ধরেছেন, আমি এই প্রশ্নটা আমাকে একটা ছাত্র করেছিল, কোনো একটা প্রশ্ন, তাই বললাম ভাই তোমার প্রশ্নের জবাব আমি তখন দেব যখন তুমি আমার এই প্রশ্নের জবাব দেবে। আগে বলো যে পশ্চিমবঙ্গ কি এখনো ভারতবর্ষের মধ্যে? তারপরে আপনারা ওটা নিয়ে সব চ্যানেল বসে গেল, কত ডায়লগ মারলেন, ও অভিনেতা, ও রাজনীতি জানে না। আমি জানতেও চাই না, আপনাদের রাজনীতি আমি জানতে চাই না, আমি জানি না, ঠিক আছে, কিন্তু আমি প্রশ্নটা করেছিলাম কে কেন বলেছিলাম, তার মানে কি যা পশ্চিমবঙ্গে হচ্ছে দিস ইজ এভরিথিং অ্যান্টি ন্যাশনাল। আপনি ইডি খারাপ হতে পারে, আপনি একটা ফেডারেল ফোর্সকে আঘাত করতে পারেন না। ধরে নিলাম আপনার অনেক কিছু একটা যে কোনো ভালো হয় মন্দ হয়, এনআইএ আপনি তাকে অ্যাটাক করছেন, তার মানে আমরা কি প্রুফ করতে চাইছি আমরা কি উই আর এগেনস্ট ফেডারেল গভর্নমেন্ট? যদি সত্যিকারে ফেডারেল গভর্নমেন্ট ডিসাইড করে, মানে আমার তো প্রশ্ন আছে, আমার অনেকবার দেখা হলে গৃহমন্ত্রীর সাথে প্রশ্ন করব, স্যার আমরাও তো ওই দেশের নাগরিক, ঠিক, আমরা কি করে বাঁচবো, আপনারা কিছু করুন। আগে যদি এনআইএ অ্যাটাক্ট হয়ে যায়, ইডি অ্যাটাক্ট হয়ে যায়, এটা তো সেন্ট্রাল ফোর্স, ঠিক, তাই না? ঠিক। এখন তাদের যদি কোনো কিছু না থাকে তো আমাদের কি হবে? মানে আমার দেশের সংস্থা যদি আমার রাজ্যে নিরাপদ না হয়, তাহলে রাজ্যটা সত্যি কি দেশের মধ্যে? তাহলে আমরা সেইটাই জানতে, সেই জন্যই বলেছিলাম, অনেক কিছু ভেবে বলেছিলাম, এটা কি সত্যি, এটা কি আমাকে এখনো রাজ্যের মধ্যে আছে, ভারতবর্ষের মধ্যে? আর যদি মনে করেন যে ফেডারেল গভর্নমেন্ট অ্যাকশন নেবে, একবার যদি ভাবে এটা ক্ষুদ্র একটা পশ্চিমবঙ্গ রাজ্য পারবে দাঁড়াতে? খালি ডায়লগই বেরোবে আর কিচ্ছু বেরোবে না, খালি ডায়লগই বেরোবে আর কিচ্ছু বেরোবে না, অল উইল বি ওভার। আপনি একটা দেশের এগেনস্টে লড়তে চাইছেন, ফেডারেল গভর্নমেন্ট ইজ এ কান্ট্রি। ঠিক। আর এনআইএর বিরুদ্ধে আমরা সাধারণভাবে বিবৃতি দিতে পাকিস্তানের সরকারকে শুনেছি, চীনের সরকারকে শুনেছি, মানে আমাদের দেশের কোনো রাজনৈতিক দল যে রাজ্যেরই হোক, তারা এনআইএর বিরুদ্ধে কেন বলছে, মানে বলবেই বা কেন? আমি তো এটার মানে খুঁজে পাই না। আমি তো খুঁজে পাচ্ছি না, আপনি আমাকে প্রশ্ন করছেন, আমার কাছে জবাব নেই। কি সিপিএম কেন বলছে যে আমরা এসে আগে এই দুটোই তুলে দেবো? কেন তুলবেন? ওয়াই? তাহলে এবার পশ্চিমবঙ্গের লড়াইটা কি, মানে কাদের সাথে কাদের? আপনি বলছেন সিপিএম তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে আছে, তাহলে বিজেপি কার সঙ্গে লড়ছে? সবার সাথে একসাথে। দেখুন 28 ইকুয়াল টু নরেন্দ্রজি মোদিজি, তাই তো? মানে আপনি ইন্ডিজোটের কথা বলছেন? হ্যাঁ, ইন্ডিজোট 28 জন ইকুয়াল টু একজন। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য পাওয়ার? এখানেও তাই, বিজেপি একেলা, বাকি সবাই একদিকে। এরা মুখে বলছে কিন্তু কাজে দেখুন কোথাও নেই, ইট ইজ অনলি এগেনস্ট বিজেপি। আমরা ওকে, দ্যাটস ওকে, বিজেপি ইজ ওকে উইথ ইট। বিজেপি 1 নম্বর বিরোধী পক্ষ হয়ে থাকবে যদি আমরা না জিতে আসতে পারি, ওকে, বাট উই উইল রিমেন দ্য অনলি অপোজিশন ফোর্স টু দিস গভর্নমেন্ট। কিন্তু আপনার নিজের কি ফিলিং? আপনি তখন এই 1 বছর আগে আপনার বলা কথা, আপনি তো কিছু ভেবে বলেছিলেন, তখন এডি আক্রান্ত হয়নি, তখন এনআই আক্রান্ত হয়নি, 1 বছর পরে আমরা দেখছি। আমি এই কথাগুলোর উপরে বলেছিলাম যে ম্যাডাম যেসব কথাগুলো বলেন, বক্তৃতাতে বলেন, তার মধ্যে মনের পদ্ধতিগুলো চলছে, নইলে বলবেন কেন? যেসব কথা বলতেন, যেসব কথা জানা লোককে বোঝাতেন, হোয়াট ফর? তার মানে কি আপনি কি বলতে চাইছেন? এই যে সিপিএম বলছে আমরা ইডি তুলে নেবো, ওকে তুলে নিন, নো প্রবলেম। তো কেন এই এত টাকা আসছে করতে একবার জিজ্ঞেস করলেন না? এটা তো বলার আগে এই জনতার মনে কি চলছে? মানুষ, আপনি তো প্রচার করছেন, আগে বলুন, মানুষ এসব মনে রাখে? মানুষের ভাই স্মৃতিশক্তি খুবই কম, ওরা 1 দিন 2 দিন 1 মাস 2 মাস তারপরে হয়তো। এত দুর্নীতি মনে রেখে মানুষ ভোট দেবে? বাট এই যে এটা দুর্নীতি না, এটা বিরাট দুর্নীতি, এটা ছোটোখাটো দুর্নীতি নয়। আপনি আগে বলুন না, এত টাকা 1 কোটি 2 কোটি নয়, কোথায় 52, কোথায় 100, কোথায় 150, এটা কি ট্যাক্সাল করেছে? এত টাকা আসছে কোত্থেকে? ফ্রম হোয়ার? দেয়ার হ্যাজ টু বি এ সোর্স। ঠিক, একটা সোর্স তো হবে। বা এই যে কি বলে ওদিন আমাদের স্যার বলছিলেন, প্রধানমন্ত্রী, হ্যাঁ,
বলছে উনি তো বলছেন যে স্কিম বানকে আতা হ্যায় স্ক্যাম বানকে নিকালতা হ্যায়। ঠিক আছে না, তাহলে এটা স্ক্যাম তো। তার মানে কি আমাদের ধরুন প্রধানমন্ত্রী যোজনা যেসব টাকা এসছে সেসব টাকা আর কতবার বলবো একই কথা বারবার বারবার বলে আপনারা তো বোর করতে চাই না, তাহলে কি সেগুলোই ঘুরে ঘুরে ব্ল্যাক মানি ওদিকে চলে যাচ্ছে? বা ইজ আনাদার সোর্স, তো সোর্সটা কি? এত টাকা কি করে আসতে পারে? হাউ ইজ ইট পসিবল ইন থাউজেন্ড ক্রোর্স? 40-50 বছর ফিল্ম লাইনে কাজ করেছি, 300 মানে ওই বইয়ে আমার রিলিজ হয়ে গেছে, এখনো পর্যন্ত আমার কাছে এত টাকা নেই। আমি বলতে আমার কাছে আছে ওই একটা বাড়ি মাডাইল্যান্ডে, একটা ফ্ল্যাট আছে, সেটা কখন বিক্রি হয়ে যাবে জানি না, ওই মোনাক হোটেল, একটা রিসর্ট, এই ব্যাঙ্গালোরে হোটেল করছি। এই টোটাল মিলে আমার সম্পত্তি এইটুকু। আর এখানে দেখুন যে যাদের শিক্ষাগত যোগ্যতা মানে ABCDর ওপরে যদি এটা আমি বলবো খালি এটা খালি লিখে দিন তো, এর বানানটা লিখুন, যদি পুরো লিখে দেয় হেরে যাবো। তারপর হাজার হাজার টাকা বেট। হ্যাঁ, তাহলে আমার একটা প্রশ্ন, না আমি বলুন, আমার তো একটা যোগ্যতা আছে, ঠিক। আমি একজন অ্যাক্টার, ডান্স করি, কাতে করি, যাই করি, ভালো করি, ভালো, আমি আমার যোগ্যতা দিয়ে কামিয়েছি। এদের কতজনের কাছে এই যোগ্যতা আছে বলুন? কোনো একটা যোগ্যতা যেটা দিয়ে রোজগার করা হয়েছে, যদি রোজগার করে এত টাকা কামানো যায়। কিন্তু এই যে আপনি উত্তরবঙ্গে প্রচার করছেন, এখনো করছেন, কি মনে হচ্ছে মানুষ মনে রাখছে? মানুষের সঙ্গে কথা বলে দেখুন মানুষ, আমি এসব বুঝি না, আমি এসব কত সিট পাবেন এসব নিয়ে আমি কথা বলি না। আমি বলি ওটা পাবলিকের কাছে ছেড়ে দিন, যে পাবলিক যা ডিসাইড করবেন। কিন্তু অ্যাজ অ্যান অ্যাক্টর আই বিলিভ ইন বডি ল্যাঙ্গুয়েজ। আমি সবসময় বডি ল্যাঙ্গুয়েজ দেখি, চশমা পরে থাকি আর সব দেখতে থাকি কি অ্যাকচুয়ালি কার বডি ল্যাঙ্গুয়েজ বলছে টেরিফিক রেসপন্স। আচ্ছা, এই যে 3 জনকে যা করে এলাম, মানে ওভার ক্রাউডেড, ওভার স্পিলিং, বডি ল্যাঙ্গুয়েজ থেকে বলছি, বেশ। ভেরি পজিটিভ। একটা কথা জিজ্ঞাসা করবো আপনার কাছে, আপনি বলছিলেন যে 1:28 নরেন্দ্র মোদীর কথা বলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রচারের ধরনটা পশ্চিমবঙ্গে, তিনি এক তো অনেকেই বলছেন যে তিনি বিজেপি বিরোধিতা করতে গিয়ে, কেন্দ্র বিরোধিতা করতে গিয়ে কার্যত এক সময় দেশের বিরোধিতা করে ফেলছেন, এটা অনেকে বলছে। আরেকটা ধরন হচ্ছে দুর্নীতি কিছু হয়নি এতদিন বলার চেষ্টা করেছেন, এখন সেটাও না বলে বলছেন শুধু আমার দলেই চোর আছে, ওদের দলে নেই। এটা কি আপনার মনে হয় কোনোভাবে একটু ডিফেন্সিভ চলে যাওয়া, নাকি পাল্টা অ্যাটাকিং চলে যাওয়া? কোনটা? মানে বিজেপিতেও চোর আছে এটা বলতে চাইছেন, কোনটা? আমি তো বলছি যদি চোর আছে হয়তো মানুষ প্রুভ করে দেখান, খালি মুখে বললে তো হবে না। আমি এখন কি বলছি, আমি কি বলছি কে ভোট করার আগে 5 মিনিট ওয়েট করুন আর বলুন যে এই যে লোকটা দাঁড়িয়েছে এ বিজেপির প্রার্থী, তাই তো? এবার বলুন যে পার্টিটা এনাকে সিলেক্ট করে সেই পার্টিটা দুর্নীতিগ্রস্ত, বিজেপি না। কয়লা চুরি করেছে না, গরু পাচার করেছে না, মেয়েদের সাথে এইভাবে ব্যবহার করেছে না, শিক্ষাগততে দুর্নীতি করেছে না, তাহলে সেই বিজেপি পার্টি একে ক্যান্ডিডেট করেছে, তার মানে হি মাস্ট বি সামবডি আ ক্লিন ম্যান, গুড ম্যান, তাহলে বিজেপি সিলেক্ট করেছে। ঠিক। এইটা একদিক। এবার এদিকে আসুন, এই যে পার্টি করেন পার্টিটা কি দুর্নীতিগ্রস্ত পার্টি? বলে হ্যাঁ। কয়লা পাচার করেছেন? হ্যাঁ। গরু পাচার করেছেন? হ্যাঁ। মেয়েদের সাথে হ্যাঁ। তার মানে শিক্ষাগত? হ্যাঁ। এগুলো চুরি করেছেন? হ্যাঁ। সে সিলেক্ট করেছে একে। এবার ভোট দিতে যান, এবার বলুন আপনি কাকে ভোট করবেন? সিম্পল। বেশ। কি আপনি দেশের ভালো চান? আপনি আপনার কথা ভাবুন, আপনার নাতির কথা, নাতনির কথা ভাবুন, আপনার ছেলে মেয়েদের কথা ভাবুন, তারপরে ভোট করুন। আর যা পাচ্ছেন সেগুলো নিন, ছাড়বেন না। ও সবুজ সাথী, বঙ্গ সাথী, বিভূজ সাথী, মামা সাথী যা আছে সব নিন। নেওয়ার পর বিজেপিকে জয়েন করুন, বিজেপিকে ভোট করুন। একটা সুন্দর বাংলা আমরা আপনাদের প্রদান করব, এটাই হলো মোদি গ্যারান্টি।